presented by Haldar 3D Animation. ঘন জঙ্গলে এক সুখী বাঁদর, কিন্তু নদীর ধারে আসছে অচেনা বিপদের ছায়া। ক্লান্ত কুমির এলো নদীতে, কিন্তু তার আসল উদ্দেশ্য কেউ জানে না এখনো। মিষ্টি জাম আর বন্ধুত্বের আড়ালে শুরু হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। আজ নদীতে ফাঁস হলো ভয়ঙ্কর সত্য। এবার কি পারবে বাঁদর বাঁচতে? শেষ মুহূর্তে পাল্টে গেল পুরো গল্প। জানতে হলে দেখো আজকের গল্প, বন্ধুর প্রতারণা। ঘন জঙ্গলের পাশে এক প্রশস্ত নদী বইছিল। তার ধারে ছিল একটি জাম গাছ। সেই গাছের উঁচু ডালে থাকত এক চঞ্চল আনন্দপ্রিয় ছোট্ট বান্দর, সারা দিন লাফাতো। বান্দরটি প্রতিদিন মিষ্টি জাম খেয়ে সুখে থাকত, গান গাইত আর খেলত নির্ভয় মনে। নদীর ঠান্ডা জলে একদিন এলো এক ক্লান্ত কুমির, ধীরে ধীরে ভেসে এলো তীরে। কুমিরটি গাছের নিচে বিশ্রাম নিল। তখন বাঁদর কৌতূহল ভরে তাকিয়ে তাকে দেখল। তুমি কে বন্ধু? কোথা থেকে এলে? কেন এত ক্লান্ত লাগছে তোমায়? কুমির বলল, আমি দূরের নদী থেকে এসেছি, খুব ক্ষুধার্ত আর দুর্বল হয়ে পড়েছি আজ। দয়ালু বাঁদর গাছ থেকে মিষ্টি জাম পেড়ে দিল। কুমির আনন্দে খেয়ে আনন্দে স্বস্তি নিল। সেই দিন থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব। প্রতিদিন কুমির আসতো জাম খেতে গাছের নিচে। তারা গল্প করত, হাসত, সময় কাটাতো। দুজনের মধ্যে গড়ে উঠল গভীর আন্তরিক সম্পর্ক। একদিন কুমির ফিরে গিয়ে তার স্ত্রীর কাছে বলল বাঁদরের মিষ্টি জাম খাওয়ার কথা। কুমিরের স্ত্রী লোভী হয়ে বলল, ওই বাঁদরের হৃদয় নিশ্চয়ই খুব মিষ্টি হবে খেতে। সে কুমিরকে চাপ দিল, তোমার বন্ধুকে নিয়ে আসো, আমি তার হৃদয় খেতে চাই আজই। কুমির প্রথমে অস্বীকার করল, কিন্তু স্ত্রীর জেদের কাছে শেষমেশ মাথা নত করল চুপচাপ। পরদিন কুমির বন্ধুর কাছে এসে বলল, আমাদের বাড়ি চলো, স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। বাঁদর বন্ধুর কথায় বিশ্বাস করে আনন্দে রাজি হল। নতুন জায়গায় যাওয়ার লোভও পেল। সে কুমিরের পিঠে চেপে নদীর জলে ভেসে চলল। চারপাশে শুধু জল আর ঢেউ। মাঝ নদীতে পৌঁছে কুমির হঠাৎ সত্যি কথা বলল, তার স্ত্রীর পরিকল্পনার কথা খুলে দিল। বান্দর শুনে ভয় পেল, কিন্তু দ্রুত নিজের বুদ্ধি কাজে লাগানোর কথা ভাবতে লাগল। বান্দর ভয় কাটিয়ে শান্ত হয়ে নিজের বুদ্ধি কাজে লাগালো এবং এমনভাবে পরিস্থিতি বুঝতে শুরু করলো যাতে সে নিজের জীবন রক্ষা করতে পারে। বান্দর ধীরে ধীরে এমনভাবে পরিস্থিতি তৈরি করলো যাতে কুমির তাকে আবার গাছের দিকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হয়, আর কুমির অজান্তেই সেই পরিকল্পনার ফাঁদে পা দিতে শুরু করলো। সে শান্তভাবে বলল, বন্ধু তুমি আগে বলনি, আমি তো হৃদয় গাছে রেখে এসেছি। কুমির অবাক হয়ে বলল, সত্যি নাকি? তাহলে তো তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এখনই। তারা দ্রুত ফিরে এলো গাছের কাছে। কুমির তাড়াতাড়ি তাকে উঠতে বলল, আবার সেই জাম গাছে। বান্দর লাফ দিয়ে নিরাপদে উঠে গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলল আর নিচে তাকালো কুমিরের দিকে।
বান্দর বলল, তুমি কেমন বন্ধু, আমাকে ঠকাতে চেয়েছো, এটা খুবই অন্যায় কাজ করেছো। বলল, কেউ কি কখনো নিজের হৃদয় শরীরের বাইরে রেখে দেয়? তুমি কতটা বোকা বুঝতে পারছো? কুমির লজ্জা পেয়ে মাথা নিচু করল, নিজের ভুল বুঝতে পেরে কিছুই বলতে পারল না। সে বুঝল, লোভ আর প্রতারণা বন্ধুত্ব নষ্ট করে, সত্যিকারের সম্পর্ক ভেঙে দেয় সহজেই। বাঁদর গাছের ডালে বসে ভাবল, বুদ্ধি না থাকলে আজ বড় বিপদে পড়তে হতো। সে নিজের বুদ্ধিমত্তার জন্য কৃতজ্ঞ হল, বিপদ থেকে বাঁচতে পেরে আনন্দ পেল ভীষণ। কুমির ধীরে ধীরে নদীর জলে ফিরে গেল, মন ভরা অনুশোচনায় ভারী হয়ে উঠল। তার স্ত্রীর লোভই তাকে ভুল পথে ঠেলে দিয়েছিল, এখন সে নিজের ভুল বুঝতে পারছে। বাঁদর আবার গাছে বসে জাম খেতে লাগলো, তবে এবার একটু সতর্ক হলো। সে আর সহজে কাউকে বিশ্বাস করল না, বন্ধুত্ব করার আগে ভাবতে শিখল ভালো করে। নদীর ধারে সেই গাছ আর বাঁদরের গল্প ছড়িয়ে পড়ল আশেপাশের জঙ্গলের প্রাণীদের মধ্যে। সবাই বলতো, বিপদের সময় বুদ্ধি সবচেয়ে বড় শক্তি, যা জীবন বাঁচাতে সাহায্য করে। এই গল্প থেকে সে শিক্ষা নিল, লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায় সহজেই। বন্ধুত্বে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতারণা করলে সেই সম্পর্ক ভেঙে যায় দ্রুতই। বান্দর আর কুমিরের এই কাহিনী হয়ে উঠল এক শিক্ষামূলক সুন্দর গল্প সবার কাছে। ছোট বড় সবাই এই গল্প শুনে আনন্দ পায় আর জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করে। এইভাবেই শেষ হলো বাঁদর আর কুমিরের গল্প, যা আজও মানুষকে সঠিক পথ দেখায়। বন্ধুরা, যদি আমাদের গল্প ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন গল্প পেতে। ধন্যবাদ বন্ধুরা।